হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটি পপুলার প্লাগইন নিয়ে কথা বলবো, যেটির নাম হচ্ছে ইয়োস্ট এসইও। যারা এসইও নিয়ে কাজ করে তারাই এই প্লাগইনটির সাথে পরিচিত। তো আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে কিভাবে র্যাঙ্ক ম্যাথ এসইওটা ইনস্টল করে স্টেপ বাই স্টেপ কিভাবে সেট আপ করবেন আমি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনারা ওই ভিডিওটা দেখেছেন এবং কিভাবে র্যাঙ্ক ম্যাথ সেট আপ করতে হয় তা জেনেছেন। আজকেও আমি আরেকটা নতুন একটা প্লাগইন, যেটার নাম হচ্ছে ইউজড এসইও। ইউজড এসইওটাও আমরা আমাদের অন পেজ এসইও করার ক্ষেত্রে আমরা ইউজ এসইওটা প্লাগইনটা ব্যবহার করি। সো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ইউজড এসইও প্লাগইনটা ইনস্টল করে সেট আপ করতে হয়। আমরা যদি সঠিকভাবে প্লাগইনের সেট আপ যদি করতে না পারি, অনেক সময় আমাদের ওয়েবসাইটের এর একটা ব্যাড ইফেক্ট পড়ে। আমাদের অনেকগুলো জিনিস তখন ইংরেজ হয় না, যেগুলো আমাদের সাইট পেজে গিয়ে এনেবল ডিসেবলের কিছু সিস্টেম থাকে প্লাগইনে, এগুলো আমাদেরকে সঠিকভাবে করতে হয়। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে কিভাবে ইউজড এসি প্লাগইনটা সঠিকভাবে সেট আপ করবেন তাই আমি দেখাবো। চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। সো আগে আমাদেরকে দেখতে হবে, আমরা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা দেখতে পাচ্ছেন। আমি দেখবো আমাদের এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে? আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশ বোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমি দেখবো এখানে আমার এখানে ইউজড প্লাগইনটা আছে কিনা। যদি লক্ষ্য করেন এখানে কিন্তু ইউজড প্লাগইনটা কিন্তু নেই। আচ্ছা, যদি না থাকে টেনশন করার কারণ নেই। এখানে দেখেন প্লাগইন এটা লেখা আছে। প্লাগইনে যাবেন। প্লাগইনে যাওয়ার পর আপনারা অ্যাড নিউ প্লাগইনে যাবেন। যারপর এখানে আপনারা এটা লিখবেন, আমরা যে ইউজড এসইওটা এখানে লিখবেন ইউজড এসইও। ইউজড এসইও, দেখেন ইউজড প্লাগইনটা এখানে চলে আসছে। এখন এটাকে আমি কি করব, ইনস্টল নাও দিব। অ্যাক্টিভ দিব। আমাদের প্লাগইনটা এখন কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটাকে আমরা সেট আপ করবো। তো সেট আপ করার আগে আমি একটু বলে রাখি, ওয়ার্ডপ্রেসের দুইটা পপুলার প্লাগইন হচ্ছে অন পেজ করার জন্য। একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও, একটা হচ্ছে ইউজড এসইও। আপনারা দেখবেন যখন আপনাদের ক্লায়েন্টরা যখন আপনাদেরকে বলবে অন পেজ করার জন্য ওনাদের ওয়েবসাইটে, তখন ক্লায়েন্টের আলাদা আলাদা ডিমান্ড থাকে। কেউ বলে যে আপনি র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে আপনি আমার ওয়েবসাইটে কাজ করবেন। আবার কিছু ক্লায়েন্ট বলে দেয় না, আপনি ইউজড এসইও প্লাগইনটা দিয়ে আমার ওয়েবসাইটে কাজ করবেন। সো আমাদেরকে, যেহেতু ক্লায়েন্টের এক একজনের ওপিনিয়ন এক এক রকম, তো আমাদেরকে দুইটাই জানতে হবে। তো আমি ইতিপূর্বে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পাবেন। তো আজকে আমরা ইউজড এসইও প্লাগইনটা কিভাবে সেট আপ করে সেটাই আমরা দেখি। তাহলে আমরা অলরেডি অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পর আমরা দেখতে হবে, এই যে দেখেন এখানে কিন্তু কি আছে, ইউজড
এসইও লেখা আছে। তাহলে আমরা এখন এটাতে কিভাবে সেট আপ করে আমরা দেখবো। দেখেন, এখন আমরা যেটা করব, আমরা সেটিং এ যাব। প্রথমে সেটিং এ যাওয়ার পর আমাদেরকে দেখতে হবে আমাদের কোন কোন ফিচারটা এখানে এনেবল আছে আর কোনটা ডিসেবল আছে, সেটা আমাদেরকে আগে চেক করে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি এসইও অ্যানালাইসিস, এটা কি আছে? এটা এনেবল আছে। তারপর রিডেবিলিটি অ্যানালাইসিস, এটাকে এনেবল করে রাখবেন। এরপর দেখেন ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, এটাকেও এনেবল করে দিবেন। এটা এখানে ডিসেবল হয়ে আছে, এটাকে এনেবল করে রাখবেন। এরপর ইনসাইট, এটাও এনেবল থাকবে। তারপর হচ্ছে যে কি, এটাও এনেবল থাকবে। টেক্সট লিঙ্ক কন্ট্রোল, এটাও এনেবল থাকবে। তারপর এটা হচ্ছে প্রিমিয়াম। এটা আপনাকে যদি আপনার ইউজ এসি প্লাগইনটা যদি প্রিমিয়াম হন, তাহলে এটা কি আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? ফেসিলিটিটা ইউজ করতে পারবেন, অন্যথা ইউজ করতে পারবেন না। আপনার ওপেন ডেটা এটাও আপনার এনেবল রাখবেন। তারপর এস্ট কার্ড ডেটা, এটা আপনার অবশ্য এটা এনেবল থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিংবা আপনি ডিজেবল করতে পারবেন। তো আমরা অসুবিধা, আমরা ডিজেবল রাখি, এটা আমাদের তেমন এখন কাজ নাই এটা। তারপর হচ্ছে স্ল্যাক শেয়ারিং, এটাকে এনেবল রাখবেন। তারপর অ্যাডমিন বার মেনু, এটাও কি থাকবে? এনেবল থাকবে। এরপরে এরপর আমরা যদি দেখি রেস্ট এপিআই এন্ড পয়েন্ট, এটা আমাদের দরকার নেই, এটা দরকার নেই। সাইড ম্যাপটা এনেবল থাকবে। ইংরেজ, এগুলো হচ্ছে প্রিমিয়াম। তারপর সেভ চেঞ্জেস দিবেন। আমাদের একটা জিনিস যদি লক্ষ্য করেন, আমাদের পিচারের সাইড পিচারের কাজ কিন্তু আমাদের শেষ, ঠিক আছে? এবার আমরা যাব কোথায়? সাইট বেসিক যাব আমরা। দেখি এখানে, এখানে যাওয়ার পর দেখেন এখানে আমার ওয়েবসাইট নাম কিন্তু অলরেডি দেয়া আছে, ঠিক আছে? আপনারা কি করবেন, এখানে আপনাদের ওয়েবসাইটের নামটা এখানে লিখবেন। তাহলে এখানে কি অল্টারনেটিভ ওয়েবসাইট নেম, এটা আপনার কি এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা দেওয়ার দরকার নেই। ট্যাগলাইন, ট্যাগলাইন আমি কি দিলাম? ইনশিওর ফুড সেফটি। এবার আসেন টাইটেল সেপারেটর। টাইটেল সেপারেটরটা আমি আপনাদের একটু দেখাই। আপনারা যখন আপনারা কোনো একটা ওয়েবসাইটে যান, তখন আপনারা দেখতে পান এখানে, যখন যেগুলো ওয়েবসাইট কোনো কিছু সার্চ দেন, ওয়েবসাইটগুলো কিভাবে আসে আমি আপনাদের একটু দেখাই। সেপারেটর হচ্ছে যে, এই দেখেন, সাপোজ বেস্ট অ্যাসেসমেন্ট ইন বাংলাদেশ, এটা হচ্ছে কি টাইটেল। এখানে একটা দেখেন ফাইভ, দেখেন, ঠিক আছে? এরপর আছে কি ট্যাগলাইন, ছোট বড় রোহিত, এটা হচ্ছে কি, এটা ট্যাগলাইন। সো এখানে আমাদেরকে সেপারেট যে জিনিসটা এখানে বলতেছে কি, সেটা হচ্ছে কি F5টা, ঠিক আছে? এখানে দেখেন, এখানে এই যে ড্যাশ আছে, ফাইভ আছে, আপনি যেভাবে দিতে চান, যেটা মন চায় আপনি সেটা এখান থেকে দিতে পারবেন। সো আমার এখানে আমি কি দিব? ফাইভটাই রাখবো। দেওয়ার পর আপনি নিচে আসবো। নিচে আসার পর এখানে কিন্তু আপনারা কি, এখানে আপনাদেরকে আপনাদের সাইট ইমেজটা এখানে কি করবেন, আপনারা এখানে দিবেন, ঠিক আছে? আমি যদি সাইড ইমেজটা যদি আমি এখান থেকে, এটা যেটা আমাদের ওয়েবসাইটে যারা আসবে ওনারা দেখবে, যখন কেউ সার্চ দিবে সাইড ইমেজটা, আমি এখান থেকে একটা ইমেজ কে, একটা ইমেজ কই, সাপোজ আমি এটা দিলাম, দেখি কি হয়। দেখছেন? আপনারা এরকম একটা ইমেজ দিয়ে দিবেন সাইট ইমেজে। দিয়ে দিয়ে দেওয়ার পর সাইট প্রেফারেন্স যেটা আছে, এটা কি থাকবে আপনার? এটা আপনার এনাবেল থাকবে। এটা যেভাবে সেইভাবে থাকবে, এটা এটা কিছু করার দরকার নেই। এখন এরপর আমরা যেটা করব, আপনার সেভ চেঞ্জেস। এরপর হচ্ছে কি সাইট রিপ্রেজেন্টেশন। আমার এটা কি, এটা কি পার্সোনাল ওয়েবসাইট নাকি আপনার কি, আপনার অর্গানাইজেশন? ধরলাম আমি কি এটা এটা আপনার একটা অর্গানাইজেশন, ঠিক আছে? এটা আমি অর্গানাইজেশনে থাকবে। তারপর হচ্ছে কি আমার অর্গানাইজেশন নেম। এরপর এটা কিছু দেওয়ার দরকার নেই। তারপর কি করবেন, অর্গানাইজেশন লোগো। আমি কি করলাম, এই রেস্টুরেন্টের লোগোটা আমি কি এখানে দিয়ে দিলাম।
ঠিক আছে, আপনারা এখানে থাকবে না, এটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। ওকে, তারপর নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন আদার প্রোফাইলস যেটা আছে ফেসবুকের লিঙ্ক, এবং হচ্ছে কি এক্স হচ্ছে কি টুইটার। এখন বর্তমানে আমরা টুইটারকে এক্স করে ফেলছে নামকরণ, যার কারণে এক্স আছে। ওকে, এখানে আপনাদের টুইটারের কি দিয়ে দিবেন, আপনাদের ইউআরএলটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আপনারা যদি এখানে আর অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারবেন। সো দরকার নাই এখন। এরপরে আমরা দেখি একটু এডিশনাল অর্গানাইজেশন ইনফরমেশন, এগুলো দরকার নাই। তো আমরা আসার পরে আচ্ছা এখানে তাহলে আমরা সেট রিপ্রেজেন্টেশন আমাদের শেষ। এরপর যদি আমরা দেখি সেট কানেকশন দেখি, সাইট কানেকশন যদি বাইরো, বিং, তারপর গুগল, তারপর প্রিন্টারেস্ট, তারপর ইন্ডেক্স, আপনাদের যদি এখানে যদি অ্যাকাউন্ট থাকে আপনাদের, সেক্ষেত্রে ভেরিফিকেশন কোডটা আপনারা কি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমাদের গুগল সার্চ কনসোল, এখানে দেখেন গুগল সার্চ কনসোল, আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে কিন্তু একটা গুগল সার্চ কনসোল নিয়ে কিভাবে সেট আপ করে একটা ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনারা ওইটা দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা এখানে ভেরিফিকেশন কোডটা আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর দেখি কি আছে নিচে। ওকে, এরপর আমরা যাব হোম পেজ। হোম পেজ, হোম পেজে আমরা কাজগুলো নিচে যেগুলো নিচে আছে নিচে দেখাবো কিভাবে হোম পেজের কাজ, পোস্টার পেজের কিভাবে কাজ আছে, এগুলো আমরা দেখবো। এরপর আমরা যদি দেখি পোস্ট, এই জিনিসটা একটু বুঝতে হবে এই জায়গায়। এখানে দেখেন সার্চ রেফারেন্স, এটাকে আপনারা অবশ্যই কি রাখবেন, এনাবেল রাখবেন। এটা অনেকে কি করে ভুলে এটাকে ডিসেবল করে রাখে, এটা কিন্তু ভুল। এটাকে কি করবেন, এনাবেলে রাখবেন। এনাবেলে রাখার পর এসইও টাইটেল এখানে আসবেন। এখানে আসার পর এটা যেহেতু আমাদের কি পোস্ট, আমরা পোস্টে বেসিক্যালি টাইটেলটাকে আমরা রাখি, তারপর সেপারেটরটা রাখি, সাইটেডও আমাদের কিন্তু থাকে। ঠিক আছে, সো আমরা এখান থেকে পেজটাকে কি করে দিব, আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিই, আমাদের এতটুকু থাকতে পারবে। এখানে আসার পরে আপনারা যেটা করবেন, ইনসার্ট ভেরিয়েবল, এখানে যেটা করবেন এখানে এক্সপেক্ট, এক্সপার্ট এটা দিয়ে দিবেন। ঠিক আছে, এক্সপার্ট এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সেভ চেঞ্জেস না, ওকে আচ্ছা সরি, এখানে একটা কাজ করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়ার, প্রিমিয়াম প্লাগইন লাগবে, এটা হবে না। এরপর এখানে আসেন স্কিমা। স্কিমা, স্কিমার ক্ষেত্রে একটা জিনিস দেখেন, আপনার এটা কি আর্টিকেল পোস্ট কিংবা নিউজের পোস্ট, এটা কোন ধরনের পোস্ট, ঠিক আছে, কোন টাইপস আর্টিকেল, সেটা আপনাদেরকে দেখার পরে আপনারা এখানে প্রথম হচ্ছে কি পেজ টাইপ, পেজ টাইপে দেখেন আমি যদি যাওয়ার পরে আমার এখানে আইটেম পেজ, অ্যাবাউট পেজ, এপিকিউ পেজ, তারপর প্রোফাইল পেজ, তারপর কিউএ পেজ, অনেকগুলো আছে। তো আমরা যেটা করব, আমাদের ওয়েব পেজ ডিফল্টে থাকবে। এরপর আর্টিকেল টাইপ, আর্টিকেল টাইপের মধ্যে দেখেন একটা জিনিস, এখানে যাওয়ার পর এটা কি আমরা কি ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট হলে ব্লগ পোস্ট দিয়ে দিবেন, যদি নিউজ আর্টিকেল হলে নিউজ আর্টিকেল দিয়ে দিবেন। তো আমাদেরকে আমরা যেটা আছে আর্টিকেল ডিফল্ট এটাই থাকবে। এরপরে এডিশন সেটিং, এনেবল এসইও কন্ট্রোলস এন্ড অ্যাসেসমেন্ট যেটা আছে এটাকে কি করবেন, এনেবল থাকবে। এরপর আমরা দেখি পেজ, পেজে যাই। পেজে যাওয়ার পর আপনারা যেটা আছে এটাকে কি, যেটা এনেবল আছে এটা এনেবল থাকবে। এরপরে এখান থেকে আপনারা কি করবেন, পেজ এটাকে এটাকে ডিলিট করে দিবেন, এটা রাখার দরকার নেই। এখানে আপনি চাইলে আপনার শুধু টাইটেল রাখতে পারেন, কিংবা সেপারেটর, যেটা সেপারেটর আমি আপনাদেরকে দেখাইছি কোনটা সেপারেটর, আমি তার আবার দেখাচ্ছি। এই যে 5 ট্যাগে বলে যে সেপারেটর, এটা হচ্ছে কি টাইটেল আর এটা হচ্ছে কি ট্যাগ লাইন। ওকে, এরপর আমরা দেখি এখানে যাবেন। এখানে যাওয়ার পর মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন মধ্যে আপনারা চাইলে আপনারা এখানে ক্লিক করে এটাকে এক্স এটা দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে। এরপর আমরা এটাকে দেখি নিচে কি আছে। ওকে, এখানে দেখেন স্কিমা আছে, ঠিক আছে। স্কিমার মধ্যে পেজ টাইপের মধ্যে ওয়েব পেজ ডিফল্ট যেটা আছে ওইভাবে থাকবে। এখানের মধ্যে আপনাদের কি এটাকে আর্টিকেল টাইপ, যেটা আমি আগেও বলেছি, আপনার কন্টেন্টটা কিসের উপর, এটা কি কন্টেন্টটা কি আর্টিকেল এর উপর নাকি ব্লগ পোস্ট নাকি নিউজের উপর, সেটা আপনাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, কিংবা যদি কিছু না হয় কি থাকবে, নান ডিফল্টে এভাবে থাকবে।
তো আমাদেরকে রিলেশন সেটে এটাকে এনেবল করে দিবেন, দেওয়ার পরে সেভ চেঞ্জেস। এরপরে আমরা যদি দেখি ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে আমরা একটু যদি চাই, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ বলতে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে কি হোম পেজ। ল্যান্ডিং পেজটা হচ্ছে কি আমাদের হোম পেজ, ঠিক আছে। ওয়েবসাইটের প্রথম পেজ যেটাই, ওইটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ হিসেবে বলে থাকে সবাই। তো আমাদের শো ল্যান্ডিং পেজ ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট, রেজাল্ট, এটা আমরা, এটা আমাদের দরকার নাই, এটা আমরা এনেবল করে দিই। আমাদের পেজে আমরা কি, আমরা আচ্ছা এখানে, এটা আমাদের দরকার ল্যান্ডিং পেজটা। এরপর আমরা এখানে যদি দেখি, এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, আর বাকিগুলো যেগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, সেরকম অভাবে এগুলোর দরকার নেই। এরপর, এরপর আছে কি ক্যাটাগরি, ক্যাটাগরিটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে দেখেন শো ক্যাটাগরি রেজাল্ট, ঠিক আছে। আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে কোনো প্রকার কি ক্যাটাগরি যেহেতু নাই, আমরা সেক্ষেত্রে এটাকে কি রাখবো, আমরা এনেবল রাখবো, এটা আমাদের সরি ডিসেবল রাখবো, ঠিক আছে। এনেবল করার দরকার নাই, ঠিক আছে। ওকে, তারপর এখানে কিছু করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাকুক। তারপর ট্যাগ, ট্যাগের মধ্যে সার্চ রেফারেন্স, সো ট্যাগ ইন সার্চ রেজাল্ট, আপনি কি আপনার এই কি বলে যে গুগলের এক্সএমএল যেগুলো ট্যাগ আছে, ট্যাগকে আপনি কি শো করতে, শো করবেন নাকি করবেন না, ঠিক আছে। তো এটা তেমন একটা দরকার নেই, আমরা এটাকে ডিসেবল করে দিই, এটা আমাদের প্রয়োজন তেমন একটা পড়ে না। ওকে, এরপরে সেভ চেঞ্জেস দিয়ে দেওয়ার পর আমরা এখানে আসবো অ্যাডভান্স। এখানে আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ক্রপ অপটিমাইজেশন, আমরা যদি এখানে যাই, এখানে closed, এখানে কিছু করার আমাদের দরকার নেই, এটা যেভাবে আছে ওইভাবে থাকুক। এরপরে ব্রেড কাম, হ্যাঁ এই জিনিসটা কিন্তু একটু লক্ষ্য করেন এখানে ব্রেড কামের মধ্যে, এটা কই, হ্যাঁ এই জিনিসটা আপনারা দেখতে পারবেন, এটা কিন্তু ডিসেবল থাকবে ব্রেড কামে এসে, এটা কিন্তু কি থাকবে ডিসেবল, এটাকে অবশ্যই আপনারা এনেবল করে দিবেন, এনেবল করে দিবেন। তারপর হচ্ছে কি যেখানে নাম যেটা আছে ক্যাটাগরি নাম, এটা ওইগুলো আমি একটু করে বলে রাখি, আপনার ওয়েবসাইটের উপর সবকিছু ডিপেন্ড করবে, আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির উপর, ঠিক আছে। কোন নিশের উপর, কোন পেজের উপর ক্যাটাগরিটা আপনারা করছেন, তার উপরে আপনাদেরকে এগুলো কি সিলেক্ট করতে হবে। ওকে, আশা করি আপনারা বুঝছেন। তারপর ব্রেড ক্রাম হচ্ছে কি, এখানে দেখেন ফোরজির পরিবার যেগুলো আছে, তারপর হচ্ছে যে কি আপনার আর্কাইভ, অ্যাড প্রিফিক্স, হোম, ঠিক আছে। এগুলো যেভাবে আছে, এই যে সেপারেটর আপনি যেটা যেভাবে রাখতে চান, এখানে সেপারেটর যেভাবে দিতে চান ঠিক ওইভাবেই থাকবে। এই যে আমি একটু করে দেখাই, সেপারেটর আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, এই যে এগুলো, ঠিক আছে। ওকে, এটাই। তারপর হচ্ছে কি আমাদের এরপরে আমরা অথর আর্কাইভ, অথর আর্কাইভটা একটু দেখি। অথর আর্কাইভ আপনারা এগুলো কিন্তু এভাবে এনাবেল দেখবেন যখন ইনস্টল করবেন, ঠিক আছে। তা আমাদের অথর আর্কাইভ গুলো কি এনাবেল করার দরকার নাই, এগুলো আপনারা ডিসেবলে কি করবেন, এটা এগুলোকে রেখে দিবেন। এরপর আমরা দেখি ডেট আর্কাইভসে কি আছে, হ্যাঁ এগুলো আপনার কি থাকবে, আপনার এগুলো ডিসেবলে থাকবে, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক সময় এনেবল থাকে, এটাকে যদি আপনার প্রয়োজন মনে না হলে এটাকে কি করে দিবেন, আপনি ডিসেবল করে রাখবেন। এরপর আমরা দেখি ফরম্যাট আর্কাইভ, ফরম্যাট আর্কাইভ এটাও আমাদের কি দরকার নেই, এটা আমরা কি করব, আহ এটাকেও আমরা ডিসেবল রাখবো, যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি এটা কি করব, এটাকে আপনার এনেবল করবো। এখানে দেখেন উই রিকমেন্ডেড দ্যাট ইউ ডিসেবল দিস সেটিং, ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে। ওকে, এই যে দেখেন। ওকে, এরপর দেখি আমরা স্পেশাল পেজেস দেখি, স্পেশাল পেজে কি আছে, ইনসার্ট, এগুলো আমাদের দরকার নাই, এগুলো কাজ নাই। মিডিয়া পেজেস এটা দেখি, আমাদের এনেবল মিডিয়া পেজেস, ঠিক আছে। আমাদের এটা আহ, এটা দরকার নাই, এটাও ডিসেবল থাকবে, এটা এনেবলের দরকার নেই। এরপরে আরএসএস, আরএসএস এগুলো আমাদের আসলে আহ, তেমন দরকার নাই, সো এটা নিয়ে আমি আপনাদের সাথে আর কথা না বললাম।
এরপরে আমরা দেখি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন দেখেন, রিকমেন্ডেড ইন্টিগ্রেশন একটা হচ্ছে কি সেমরাজ, একটা হচ্ছে কি ইনসার। ওকে, দুইটাই দুইটাই কি থাকবে, যেভাবে এনেবল আছে এনেবল আছে, এখানে খাদ্যের কোনো দরকার নেই। ওকে, যেটা যেভাবে আছে এভাবে থাকবে। ওকে, এরপর আমরা যাই টুলসে যাই। টুলসে যাওয়ার পর হ্যাঁ, এখানে কিছু কিন্তু বোঝার ফ্যাক্টর আছে। ওকে, আমরা প্রথমে দেখেন এখানে কি লেখা আছে, ইনপুট এন্ড এক্সপোর্ট। ওকে, আপনি এখানে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট সেটিং। ওকে, ইউজ সেটিং টু ইম্পোর্ট, এখানে আপনারা দেখবেন। ওকে, এখানে এটা এভাবে থাকবে। তারপর হচ্ছে এক্সপোর্ট সেটিং যেটা আছে এখানে কি আপনার, এখানে দেখি আমরা সেটিং এ এগিয়ে যাই। দেখেন এখানে আমাদের রিয়াজ সেটিং ফর দ্য ইউজ প্লাগইনের কি সেটিং গুলো এখানে দেয়া আছে। আমরা এখানে চাইলে কি আমরা এখানে কোনো কোড যদি ইউজ করতে হলো আমরা এখানে কি আমরা আমরা ইউজ করতে পারবো। ওকে, এরপরে ইনপুট ফ্রম আদার এসি প্লাগইন। ওকে, এখানে আচ্ছা প্রিমিয়াম ভার্সন, এখানে আমরা কিছু করতে পারবো না এখন। প্রিমিয়াম ভার্সন, এখানে কিন্তু একটা অপশন থাকে, ইউসিসি ডিড নট ডিটেক্ট এনি। এখানে কিছু লেখা থাকবে, দেখবেন এখানে আপনারা কি করবেন, র্যাম ম্যাথ একটা ইয়ে আছে, ওইটাকে আমরা র্যাম ম্যাথ এসি প্লাগইনটাকে আপনারা কি করে দিবেন, এখানে সিলেক্ট করে দিবেন। এখন এটা এখন দেখাচ্ছে না, এখানে কেন দেখাচ্ছে না আমি জানি না, হয়তো কোনো কোনো প্রবলেম আছে কিনা। ওইটাকে আপনাকে কি করে দিবেন, ইম্পোর্টের এখানে ইয়ে করে ক্লিক করার পরে আপনার অবশ্যই র্যাঙ্ক ম্যাটটা সিলেক্ট করে দিবেন। আমরা যদি র্যাঙ্ক ম্যাটটা যদি কি করতে চাইলে পরবর্তীতে আনতে চাইলে আমরা ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, ওকে। একটা জিনিস বলে রাখি, যদি র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা যদি আমার এখানে ইনস্টল করা থাকলে তখন ইসএসসিটা একটু কি করে আপনার একটু প্রবলেম করতে চাই। ঠিক আছে, সো এটা কোনো সমস্যা না, আপনি দুইটা প্লাগইন রাখতে পারবেন, দুটাতে কাজ করতে পারবেন। ওকে, এটা আপনার ইচ্ছের উপর। এরপর একাডেমিক যেগুলো আছে, তারপর হচ্ছে এগুলো এগুলো আমাদের তেমন একটা দরকার নেই, এগুলো আমাদের লাগবে না। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করেন, এখানে আমাদের ইউজড এসইও প্লাগইনটা কিন্তু আমাদের কি আপনার সেট আপ করা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ফুললি কি সেট আপ করা হয়ে গেছে। এখন আমরা এটাকে ইমপ্রুভ করতে হবে, যেমন আমরা সেটাকে আহ কি বলো যে একটা পোস্টার আকারও আমরা কি করতে পারি, এটাকে আমরা দেখাতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো আমাদের দরকার নেই। প্রবলেম জিরো, ফার্স্ট টাইম কনফিগারেশন, এখানে আপনি যদি দেখেন আমাদের সবকিছু এখানে হয়ে গেছে। তারপর গো টু ড্যাশবোর্ড, এই যে প্রথমে এটাই, যেটা একটু আগে আমরা দেখছি ড্যাশবোর্ড। এরপর পোস্টের পোস্ট একটা জিনিস আমরা যদি দেখি, আমি আপনাদেরকে একটা দেখি একটা পোস্ট করে আমি দেখাই। দেখি আজকে কিন্তু সার্জিবিটাও কিন্তু অনেক প্রবলেম দিচ্ছে, তারপর আমি দেখি এখন কি অবস্থা। আমি আপনাদেরকে একটা কিভাবে পোস্ট লেখে আপনারা অন পেজে করবেন ইউএসএসসিতে। ওকে, আমরা এখানে একটা আমরা এখানে দেখি কিসের উপর পাওয়ার। আচ্ছা, আমি একটা, এগুলো আমার লাগবে না, এগুলো আননেসেসারি, এগুলো দরকার নেই। সাপোজ এটা আমার একটা কি, আমার একটা কন্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা আমার কন্টেন্ট। এই কন্টেন্টটাকে আমি এখন কিভাবে অন পেজ করব ইউজড প্লাগইন প্লাগইনের মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন। তো চলুন আমরা একটা ব্লকে যাই, পোস্টে যাব, একটা পোস্টে যাই, কন্টেন্ট নাম্বার লিখি, একটা নিউ পোস্ট, একটা পোস্ট নিয়ে এখান থেকে অ্যাড নিউ পোস্ট। এটা আর্টিকেল হতে পারে, পোস্ট, বেসিক্যালি তো আর্টিকেলে হয়, সবগুলো আমরা আর্টিকেলে বলি।
এগুলোকে দেখেন এড টাইটেল। এখানে যেটা করবেন আপনি এখানে আপনার সাপোজ এটা টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কোথায় জি, এখানে দিয়ে দিবেন। আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের যেভাবে আমি আপনাদেরকে র্যাগমেতে অন পেজ এসইওটা দেখিয়েছিলাম, ঠিক এখানেও আমাদেরকে কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা দেখি, আমি এখানে কি করলাম, লিখলাম, লেখার পর টাইটেলটা দিলাম। এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি, এসইও ট্রেনিং। আমাদের ফোকাস কিপ্রেস যেটা আছে এটা হচ্ছে কি এসইও ট্রে। আচ্ছা ওকে, দেওয়ার পর আমরা এখানে দেখি, এখানে দেখবেন এই যে এখানে কিন্তু রেড আছে, যেগুলো আমরা কাজ করবো এগুলো কি হয়ে যাবে, এখানে গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। এখন আমার এখানে আর প্রবলেম বলতেছে কয়টা, তিনটা। ওকে, দেখেন আমার তিনটা যেগুলো পেয়ে গেছে এগুলো কি, এগুলো আপনার গ্রিন হয়ে গেছে এখানে, ঠিক আছে। যেগুলো আহ দুইটা আছে ইয়েলো, আর আছে দুইটা আছে কি আমার রেড। আমরা এগুলোকে গ্রিন করব, দেখি। এখানে আমরা এখানে এগুলো ডিলিট করে দিই সবগুলো। আমরা এখানে আমাদের টাইটেলটা এখানে দিয়ে দিই। টাইটেলটা দিয়ে দিই, দেখছেন গ্রিন হয়ে গেছে। এরপরে আমাদের স্লাক স্লাক হচ্ছে কি জানেন, পার্মালিঙ্ক। যেটা হচ্ছে যে ইউরএল আমাদের পার্মালিঙ্ক, যেটা ইয়েতে ছিল যে আমরা কি র্যাঙ্কম্যাথ এসিও, এটা পার্মালিঙ্ক ছিল। এখানে কি আছে, স্লাক। এখানে এসইও ট্রে, ওকে, ব্যবহার করে দিয়ে দিলাম এক্সাম্পল। থাকুক, দেখি কি অবস্থা। ইউর লাইন, গুড জব, ইউর প্রেস, স্লাগ গ্রেড, ঠিক আছে আমার। এটাও কি, এটা দেখেন স্লাগটা কি বলতেছে এখানে, এই যে দেখেন, কই, এই যে কিপ্রেস স্লাগ গ্রেড ওয়ার্ক, ওকে। দেখেন আমার এখানে কি হয়ে গেল, এখন চারটা গ্রিন হয়ে গেছে। এরপর দেখি আমাদের কি যাচ্ছে, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন। আমরা মেটা ডেসক্রিপশনের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমাদের আর্টিকেলটা আমরা নিয়ে আসি এখানে। আর্টিকেলটা যদি আমরা নিই, বলে দিচ্ছি। তারপর আমাদের এটাকে delete করে দিই, ওকে। আমাদের কন্টেন্টটাকে আমরা এখানে নিয়ে আসলাম, ফুল নিয়ে আসার পর এখন দেখেন আমাদেরকে প্রত্যেকটা জিনিস কি, আমাদেরকে দেখেন এখানে আমার অনেকগুলো কি এখন কি হয়ে গেল, গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। এরপর দেখেন উপরেগুলো কিন্তু রেড, এগুলোকে রেড গুলোকে আমরা কি করতে হবে, গ্রিন করতে হবে। এখানে আউটবাউন্ড লিঙ্ক আনতে হবে, ইমেজ আনতে হবে, ইন্টারনাল লিঙ্ক দিতে হবে, মেটা ডেসক্রিপশন আনতে হবে। তারপর সাব হেডিং আমাকে সিলেক্ট করতে হবে। সাব হেডিং কত, S2 এন্ড S3, ওকে, এগুলো আমাদেরকে ঠিক করতে হবে। তারপর এখানে দেখি এটা ইউল হয়ে কেন আছে, কি বলতেছে দেখি আমরা, কি to press in SEO title the exact match of focus keyword appear in SEO title but not beginning। আচ্ছা, এখানে বলতেছে কি, আমাদের যে কিওয়ার্ডটা আছে এসইও ট্রেনিং, এটা আমাদেরকে কি বলতে প্রথমে নাই, ঠিক আছে। তো ওই জন্য এটা ইউলো হয়ে আছে। এটা কিন্তু তেমন একটা মেজর সমস্যা না। আমাদেরকে টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা থাকলেই হলো, ওকে। আচ্ছা, তারপর আমরা চাইলে দিতে পারবো, কিন্তু এখানে একটা কথা আছে, দিলে হবে না। আমার কন্টেন্ট যেটা লিখছি, কন্টেন্টের সাথে আমার সেন্টেন্স গুলো সামঞ্জস্য থাকতে হবে। আমরা চাইলে যেখানে সেখানে কিওয়ার্ড অনেকে দেখায়, কিওয়ার্ড কতগুলো ইউজ করে কিওয়ার্ড ডেন্সিটি বাড়ার জন্য কম হলে, আসলে এরকম করে কখনো কন্টেন্ট হয় না। কন্টেন্টে অবশ্যই আপনাকে প্রপারলি সেন্টেন্স মেকগুলো করতে হবে। কেন, এই কন্টেন্টটা উপর আপনার লোকরা পড়ে, আপনার ট্রাফিক আসবে, আপনার ভিজিটর হবে, ঠিক আছে। সবকিছু কন্টেন্ট, একটা কন্টেন্ট সো ইম্পর্টেন্ট। আপনার কন্টেন্টটা যদি ইউনিক হয়, এক্ষেত্রে গুগল এটাকে ইন্ডেক্স খুব দ্রুতই ইন্ডেক্স করে, ঠিক আছে। ওকে,
এরপর আমরা দেখি আমাদেরকে এখন কি করতে হবে। আমাদেরকে ডেসক্রিপশনটা দিতে হবে, যেটাকে আমরা যে মেটা ডেসক্রিপশন দিচ্ছি সাপোজ এটা আমরা এতটুকু নিলাম, কন্ট্রোল, এরপর আমরা এটাকে মেটা ডেসক্রিপশন এই জায়গায় দিলাম। ঠিক আছে, এটা এখনো বলতেছে কি ইয়েলো, ইয়েলো দেখাচ্ছে, আমাদেরকে এটাকে কি করতে হবে, গ্রিন করতে হবে। আচ্ছা, যদি আমরা গ্রিন করি আরো কতটুকু একটু করে লেখা এখান থেকে নিয়ে, আমাদের লেখা যেহেতু কম ওই জন্য এটা কি আসছে, আমরা গ্রিন, গ্রিন হয় ইয়েলো হচ্ছে, আমরা এটাকেও গ্রিন করব। দাঁড়ান আমি একটু নিলাম, মানে এখন এই সাপোজ এতটুক আমি জাস্ট আপনার বুঝের ক্ষেত্রে আমি কি এটা এতটুকু রাখলাম, আমার এটা কি হয়ে গেল এখন, গ্রিন হয়ে গেল। ঠিক আছে, তারপর আমরা একটু করে দেখি, দেখেন আমার মেটাডেস্ক্রিপশন লাইন কি ওয়েল ডান লেখা চলে আসছে। ওকে, তাহলে আমার এখন আমার এক্সটার্নাল লিঙ্ক আউটবাউন্ড, আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে কি জানেন, এক্সটার্নাল লিঙ্ক, আমাকে এক্সটার্নাল লিঙ্ক এড করতে হবে, ইমেজেস করতে হবে, তারপর হচ্ছে এখানে আর বাকি যেগুলো আছে। এরপর আমরা একটা যদি এখানে একটা ইমেজ এড করব, এই ইমেজটা আমরা আমরা এখানে রাখতে পারি টুল দিয়ে, এই যে এখানে, এখান থেকে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর এখানে গ্যালারিতে আসবেন, কিংবা ইমেজও দিতে পারেন। ইমেজে যাওয়ার পর এখানে আপনার মিডিয়া লাইব্রেরি, একটা মিডিয়া থেকে একটা দিয়ে দিতে পারেন। আমি আপনারা চাইলে ডেস্কটপ থেকেও আনতে পারবেন, জাস্ট আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি। আমার এখানে অনেকগুলো ছবি আছে, আমি এখান থেকে একটা ছবি ইউজ করলাম। হুম, হুম, তো কোনটা দেব, আমি এটা দিলাম দেখি। এই ছবিটা আমি ইউজ করলাম এখানে। এখন ছবিটা যে ইউজ করলাম, আপনাদেরকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এটা কি করতে হবে, অল্টার টেক্সট করতে হবে। এই যে দেখছেন আমরা কিন্তু রেগমেতেও অল্টার টেক্সটটা করেছিলাম। অল্টার টেক্সট যদি না করেন তাহলে আমাদের ছবিটা কখনো কি ইন্ডেক্স হবে না। তো এর জন্য আমরা অল্টার টেক্সট করতে বলতে কি, আমাদের যেটা ফোকাস কিওয়ার্ড ওইটা আমরা কি দিয়ে দিব, প্রাইমারি কিওয়ার্ড যেটা বলি, কিংবা মূল কিওয়ার্ড, ঠিক আছে, ওটা আমরা এখানে দিয়ে দিব, এসইও ট্রে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, দিয়ে দেওয়ার পর আমরা কোথায়, এখন আমরা একটু দেখি নিচে আসি কি অবস্থা, আমাদের কতটুকু কি হলো দেখি। দেখছেন, এই যে ইমেজ, গুড জব, কি বলতেছে, গুড জব। আমাদের কিন্তু দেখেন প্রথমে কিন্তু অনেকগুলো কিন্তু রেড ছিল, এখন কিন্তু রেড গুলো আস্তে আস্তে কি কমে আসতেছে। কেন কমে আসতেছে, আমরা সঠিকভাবে অন পেজ এসইওটা করছি বিদায়। ঠিক আছে, তাহলে দেখেন এই এসইওটা আমাদেরকে কত সহজেই আমাদেরকে ভুলগুলো কোন জায়গায় আমাদের ভুল হচ্ছে, কোন জায়গায় সঠিক হচ্ছে, এটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই প্লাগইনের মাধ্যমে আমরা সহজেই অন পেজ গুলো আমরা করতে পারি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। ওকে, এখন আমরা কি করব, ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক আমি এখানে একটা ইন্টারনাল লিঙ্ক দিব। ইন্টারনাল লিঙ্ক গুলো আমরা সবার চেষ্টা করবো একটু সামনে রাখার জন্য। সাপোজ আমার এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে এখানে এই যে ট্রেইন, এখানে আমি এখানে এখানে যেটা করবো, এখানে যাবেন, এখানে গিয়ে কন্ট্রোল বি দিয়ে জাস্ট কি করে দিবেন, অ্যাপ্লাই করে দিবেন। ওকে, দেখছেন এখানে আমার কি হয়ে গেল, ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল। এখন আমরা একটু দেখি, একটু নিচে আসি তো কি অবস্থা একটু দেখি। উম, দেখছেন গ্রিন হয়েছে, কোথায়, কোথায় এটা, কোথায় ইন্টারনাল লিঙ্কটা কই, এই যে ইন্টারনাল লিঙ্ক, ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্ক, গুড জব। দেখতে পাচ্ছেন, এটাও আমার কি হয়ে গেছে, যেটা রেড ছিল এটা কি এখন কি আমার গ্রিন হয়ে গেছে। এরপর আমাকে বলতেছে কি, আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক যেহেতু আমার যে নিশের উপর আমি লিখবো, ওই নিশের উপর একটা কি আমার একটা চেষ্টা করবো একটা ডু ফলো লিঙ্ক আমরা যেটাকে বলি, যেটা হাই প্রোফাইল প্রোফাইল ব্যাকলিঙ্ক, এবং একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক আপনার ব্লগ পোস্টে রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে গুগল আপনার এটা কি খুব দ্রুত ইন্ডেক্স হবে, এবং আমরা এখানে যখন ইনভেস্ট হবে এটা ভিজিটরও ট্রাফিকও আপনার কি তখন বেড়ে যাবে। তো আমরা দেখি একটা, আমাদের যেহেতু এটা হচ্ছে যে কি আমাদের ওয়েবসাইট হচ্ছে একটা রেস্টুরেন্টের উপর, কিন্তু আমাদের যেটা কন্টেন্ট এটা আমার একটা এসইও ট্রেনিং এর উপর লেখা। এরপর আমরা যদি একটা জিনিস দেখি এখানে, সেটা হচ্ছে সাপোজ এসইও ট্রেনিং, ট্রেনিং, ঠিক আছে, এখানে সার্চ দেখেন
অনেকগুলো আছে এখানে, আমরা এখান থেকে একটা নিতে পারি। এটাকে হারভেস্ট ট্রেনিং, অনেকগুলো আসতেছে এখান থেকে আমরা এই যে শ্যামলা এটা নিই এক্সাম্পল। আমরা এখান থেকে এই যে এসি কোর্স এটা নিলাম, এখানে নিয়ে আমরা এটাকে এই যে এখানে প্রথম দিকে করে, এই যে প্রথম দিকে করে আমরা এটাকে কি ইন্টার এক্সটার্নাল লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো, দেখছেন? এক্সটার্নাল লিঙ্কটাও আমাদের কি হয়ে গেছে। এখন আমরা যদি একটু নিচে আসি, দেখি কি অবস্থা, দেখছেন? আমার এখানে কিন্তু কি এসইও গ্রিন হয়ে গেছে, এটাও কিন্তু, এগুলো কিন্তু সবগুলো কিন্তু রেড ছিল, বুঝছেন? এগুলো এখন সবগুলো কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। আমরা আরো একটু নিচে আসি, দেখি কি অবস্থা, দেখছেন? আউটবাউন্ড লিঙ্ক, গুড জব। কি লেখা আসছে? গুড জব। এখন আমাদেরকে যেটা করতে হবে কি, আমাদের এখানে এস টু অ্যান্ড এস থ্রি এগুলো হচ্ছে কি হেডিং বুঝাই, ঠিক আছে? এসটিএমএল ট্যাগের হেডিং। আমাদের এখানে একটা হেডিংকে আমরা দেখি, এটাকে দেখি আমরা কোন কত নম্বর হেডিং আছে, এস টু তে আছে এই হেডিংটা, যেখানে আছে ট্রেনিং, এস টু তে রাখি। তারপর হচ্ছে এটাকে আমরা সাপোজ এটাকে এস থ্রি তে রাখি, দেখি কি অবস্থা। আমি দেখি Kerberos Sapphire is more keyphrase or synonym in your history Sapphire। আচ্ছা, আমাদেরকে এটা বলতেছে কি, আমাদের কি ফ্রেজ যে কিওয়ার্ডটা অথবা সিনোনিমটা আমাদেরকে আরো অধিক সাবহেডিং মধ্যে রাখতে বলতেছে, ঠিক আছে? এটাই বোঝাচ্ছে এখানে। তারপর লিঙ্ক কি ফ্রেজ ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ হোয়াট ইউ ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক ফর। আচ্ছা, এখন আমাদের কিন্তু একটা যদি লক্ষ্য করি, আমাদেরকে এই তিনটা আমাদেরকে কি করতে হবে, গ্রিন করতে হবে। আমাদের এই তিনটা কিন্তু আমাদের গ্রিন হয়ে গেছে, ঠিক আছে? এখন একটা জিনিস দেখি, এখানে একটু নিচে আসি, এখানে নিচে আসার পরে অ্যাডভান্স আসবেন। এখানে অ্যাডভান্সে আসার পর এইগুলোকে আপনারা অবশ্যই কি করে দিবেন, অবশ্যই ইউজ করে দিবেন। কি করে দিবেন? ইউজ করে দিবেন। এটাকে ইউজ করে দিবেন, এটাকে ইউজ করে দিবেন। যদি এগুলো যদি নো থাকে, এটা কখনো কি হবে না, আপনার ইন্ডেক্স হবে না। অ্যালো সার্চ ইঞ্জিন টু শো দিস কন্টেন্ট ইন সার্চ রেজাল্ট। ওকে, এটা সবসময় কি রাখবেন, ইউজে রাখবেন। নো রাখলে এটা কখনো কি হবে না, আপনার ইন্ডেক্স হবে না। এরপর ক্যানোনিকের ট্যাগ যেটা আছে আপনার, যেটা ক্যানোনিকের ট্যাগ আপনি এটা দিয়ে দিবেন, কিংবা আপনি সাপোজ আপনার এখানে ট্যাগ এখানে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে? দিয়ে দিলেন। ওকে, আমাদের ক্যানোনিকের ট্যাগ দেওয়া শেষ। এরপরে এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো দরকার নেই। তো আপনার আমাদেরকে ট্রেনিং, আমাদের ধরতে গেলে কিন্তু আমাদের হয়ে গেছে, বুঝছেন? এটা দেখি টু, টু তে আছে লেভেল। আচ্ছা, আমরা এখন আমরা এটাকে কি করব, দেওয়ার পরে সবকিছু দেওয়ার পরে আমাদের আমরা কি করে দিব, এটাকে পাবলিক, পাবলিশ করে দিব। ওকে, পাবলিশ করে দিব। এই দেখেন, এখানে পাবলিশে যখন যাবেন, আমার তিনটা কি আছে, গ্রিন আছে, গুড। তিনটাতে কি আছে, গুড আছে। তো আপনাদেরকে তিনটাকে কি করতে হবে, চেষ্টা করবেন তিনটাকে গ্রিন করার জন্য। ওকে, তারপর কি করবেন, পাবলিশ দিয়ে দিবেন। আমাদের কি কন্টেন্ট অন পেজ করা কিন্তু শেষ। ওকে, তো আমরা আজকে আমি চেষ্টা করেছি ইস্ট এসি প্লাগইনটা দিয়ে কিভাবে আপনি সঠিক উপায়ে কিভাবে প্রথমে সেট আপ করবেন, এরপরে কিভাবে অন পেজ করবেন কন্টেন্টের মধ্যে, একটা আর্টিকেল পোস্টের মধ্যে আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনারাও প্র্যাকটিস করবেন, আসলে প্র্যাকটিস যদি না করলে এগুলো কিন্তু আপনি ভুলে যাবেন, ঠিক আছে? কথা হচ্ছে কি, প্র্যাকটিস যত করবেন ততই আপনার কি জিনিসগুলো মাথায় সেট হবে। আপনিও অন্যজনদেরকে কি এভাবে করে আমার মতো করে অন্যজনদেরকেও আমরা লার্নিং করাতে পারবেন, ঠিক আছে? সবার তো একটা স্বপ্ন থাকে আস্তে আস্তে বড় হবার। মানে এই ইন্ডাস্ট্রি অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, বুঝছেন? এখানে আপনাকে
আহ, কাজ করে কখনো শেষ করতে পারবেন না। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হতে পারে তিনটা ওয়ার্ড, তিনটা ক্যারেক্টার, কিন্তু এই তিনটা ক্যারেক্টারের মধ্যে অনেক কিছু কিন্তু জড়িত থাকে। ওকে, তো আপনারা ভিডিওটা বারবার দেখবেন এবং নিজের প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন যে কি মাথার মধ্যে সেট হয়ে যাবে। তো আহ, আজকে আমার আপনাদেরকে আমি আগের ভিডিওতে র্যাঙ্ক ম্যাথ এসইও কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে অন পেজ করবেন, আজকেও আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ইউএসএসইর সম্পূর্ণ একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, প্লাস বেল আইকনটা দিয়ে রাখবেন, আর শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।